মাছের সাইজটা দেখো, তেলাপিয়ার সায়েন্টিফিক নেম ওরিওক্রোমিস মোজাম্বিকাস, সবাই জানি মোটামুটি। তো এটি একটি অস্টিক ফিশ। মাছের সাইজ এইরকম সাইজ হলে তুমি ব্রেন ভিডিওটি ভালো করে দেখতে পাবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে মাছের আমাদের দুটো জায়গা দরকার প্র্যাকটিক্যালের জন্য। আজকের প্র্যাকটিক্যালের জন্য একটা জায়গাই দরকার, যদি আমাদের সিলেবাস বলছে দুটো জায়গা দরকার। একটা হচ্ছে এইরকম একটা অ্যানাসের রিজিয়ন দরকার, দেখো তো সবাই অ্যানাস দেখতে পাচ্ছি, আমি ভিডিওতেও দেখিয়েছি এখান দিয়ে এটা করে দেখাতে। এবার এই অ্যানাসের রিজিয়নটা থেকে তুমি দেখবে এরকম ভাবে কেটেছো, তুমি এইরকম গেছো, আবার তুমি এইরকম গেছো। কিন্তু যখন কেটেছো তখন ডিপ না কাটলে তুমি অনুভব করবে কড়কড় করে তোমার ইয়েটা মানে ভেতরে রিবসগুলো কাটছে, তারপর তুমি ফ্ল্যাপটা খুলতে পারবে, আদারওয়াইজ ফ্ল্যাপটা খুলতে পারবে। এবং ফ্ল্যাপটা খুললে কি হবে, আমাদের সুবিধা কি, মাছটাকে আমরা মাউন্ট করতে পারবো এরকম রেখে, এখানে পিন করে ওই ফ্ল্যাপটাকে খুলে নিয়ে এখানে মাউন্ট করে দিলাম, এবার পুরো জিনিসটা ওপেন হয়ে গেল। কারণ মাছকে তো এরকম ভাবে কুচকুচ করে কাটা যাবে না, বুঝতে পেরেছো, পিন করবে কি করে মাছকে, করতে পারবে, সুতরাং এইভাবে করতে হবে ভালোভাবে। আজকের আমাদের বেসিক কাজ হচ্ছে ব্রেন পিটুইটারিকে দেখবো। তো ব্রেন কোথায় থাকার কথা, নিশ্চয়ই করে স্কাল বক্সে বা এরকম ভাবে স্কালের ভেতর থাকার কথা। তো সেটা আমরা প্রথমে এই জায়গায় একটুখানি কিছু স্কেল আছে একটু ছাড়িয়ে ফেললাম, একটু হালকা স্কেল ছাড়িয়ে ফেললাম, এখানে ডরসাল ফিনটা তুমি কাটতে পারো, বাট দরকার নেই, না কাটলেও চলবে। এবার তোমার কাজ হচ্ছে এই ভার্টিব্রেট কাঁচিটা দিয়ে, সিজারটা দিয়ে এইখানে একটা ইনসিশন দাও। আমরা এই যে ফিনটা শেষ হয়েছে সেই ফিনটার একদম শেষে বা গোড়াতে একটা এরকম ইনসিশন দাও। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, কেটে ফেললো মানে মুন্ডু কাটার মতো না। এবার দেখো ইনসিশন সবাই দেখতে পাচ্ছি কোথায় গিয়েছে। এবার এই দিকটা ঢুকিয়ে, এই ভেতরের দিকে ঢুকিয়ে জাস্ট চোখের ওপর দিয়ে এরকমভাবে সামনের দিকে ইনসিশন। মাছটা যদি বড় হয়ে যায় না, একটা কাটতে তোমার অসুবিধা হবে। কেটে ফেললাম। একই রকম ভাবে এদিকটাও ঢোকাবো, কেটে ফেলবো। এবার একটা ভার্টিব্রেট ফর্সে বাজে, দেখো তোমার কাছে প্রথমে দুপাশ থেকে এরকম ফ্লেশগুলো একটু ছাড়িয়ে নেবে, স্কাল বোনটা এবার ফিল করতে পারছো, দেখো স্কাল বোন ফিল করতে পারছো। এবার আমাদের মেঝো কাঁচি হচ্ছে এই কাঁচি, ঠিক ব্রেন বক্সে ঢুকিয়ে ছোট করে কেটে ফেলতে হবে। সেই ঝাঁকি করে বাবা একটু মোটা হলে ভালো হতো, বাট স্টিল তুলে ফেললাম। দুপাশে আমি কেটেছি ফ্ল্যাপটা তোলার জন্য, ঠিক আছে। এবার দেখো আমি একটু ছিঁড়ে ফাঁক করে দিচ্ছি, তুমি ব্রেনটা দেখতে পাচ্ছ কিনা আমাকে বলবে। অনেক সময় তোমাকে ব্রেনটা ইনসিটু দেখাতে বলে, যে আমাকে ইনসিটু ব্রেনটাকে দেখিয়ে নাও, তারপরে তুমি তুলে মাউন্ট করবে। ইনসিটু মানে হচ্ছে উইদিন দ্য সিস্টেম, এই শব্দটা নিশ্চয়ই তুমি পড়িয়েছি এর সাথে। ইনসিটু মানে হচ্ছে উইদিন দ্য সিস্টেম। তো তুমি সিস্টেমের মধ্যে আগে ব্রেনটা দেখতে পাচ্ছ কিনা দেখবে। একটু পরিষ্কার করে তোমার সামনে নিয়ে যাবো, দেখো তুমি ব্রেন এদিকে লোকরা দেখতে পাচ্ছ, দেখতে ক্লিন করবো আস্তে আস্তে করে। এখানে বোনস গুলো ক্লিন করা আগে সবাই দেখে নাও ব্রেনটা কিরকম দেখতে পাচ্ছ, একটুখানি ক্যামেরার দিকে আনবেন। ব্রেন দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, এই একটুখানি একটা নিডল বা কিছু দাও। মোটামুটি এই যে লোবগুলো দেখতে পাচ্ছ তুমি, এই যে লোবগুলো, এইরকম লোব টোটাল 5টা দেখতে পাবে, ঠিক আছে। 1টা 2টো 3টে 4টে, সামনে একটু পরিষ্কার করে আরেকটা দেখতে হবে, 5টা দেখতে পাবে। আর এই পেছন দিকটা আমি একটু কেটে দেবো, এখানে মেডলা অবলঙ্গটা দেখতে পাবে। এবং 5টা লোওয়ালা এই ব্রেনটাকে আমাদের পুরোপুরি তুলে একটা ওয়াচ গ্লাসে নিতে হবে, ঠিকঠাক। এভরিবডি সবাই দেখতে পেয়েছে ব্রেন, বোনস কিন্তু এগুলো, হ্যাঁ এগুলো কিন্তু বোন। এই যে দেখো বোনটা তুলে ফেলবে। আচ্ছা, এই ওয়েস্টগুলো কোথাও এদিক ওদিক ফেলবে না কিন্তু, না একটা ইয়ে দেবো, কাগজ দেবো, তার মধ্যে ফেলবে। দেখো তো মোটামুটি 5টা লোক দেখা যাচ্ছে কিনা।
5টা লোক পরিষ্কার কিনা সবাই দেখতে পাচ্ছ? দেখো এখানে আমি দেখাই 1টা 2টো 3টে 4টে 5টা পাচ্ছ ক্যামেরা সবাই 5টা বোন লোক দেখতে পাচ্ছ। আর এই পেছন দিকটা কাটাটা লম্বা স্ট্রেট বেরিয়ে গেছে, তারপর মেডলা অবলম্বটা, তারপরে শুরু গেছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, সবাই 5টা লোক 1টা 2টো 3টে 4টে 5টা, মানে তুই এরকম ভাবে দেখো এই দুটো জোড়া, এই দুটো জোড়া, এই একটা, ঠিকঠাক? সবাই 5টা লোক 5টা লোক লোক তুলতে হলে তোমায় কি কাজ করতে হবে? তুলতে হলে তোমাকে ব্যাপারটাকে এখান থেকে যে কোনো বেসে বসে এতটা ছাড়াতে হবে। তাই তুমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করবে, কিন্তু ওই ব্রেনটার মধ্যে হাত দেবে না। আশপাশটা শক্ত আর ব্রেন হচ্ছে নরম। তুমি যদি হঠাৎ করে এটা স্লিপ করে গিয়ে ওখানে ব্রেনে ঢুকে যায় তাহলে কিন্তু চটকে যাবে, বুঝতে? এটা পুরো শক্ত জায়গার মধ্যে নরম জায়গা আছে, মানে শক্ত জায়গা তুমি তুলতে যাচ্ছ। ওই জন্য মাছের সাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি বড় মাছ হয় তো স্কাল বোনটা তো অনেক শক্ত হয়ে যাবে। তো স্কাল বোন যদি শক্ত হয়ে যায় তাহলে আলটিমেটলি কী হবে? তোমার স্কাল বোনটা ভাঙতে এফোর্ট দিতে হবে। সেই এফোর্টটা দিতে গেলে তোমার কিছু হাত স্লিপ করতে পারে, এমনিতেই একটা মিউকাস থাকে, স্লিপ করে ব্রেনটা খুঁজে যেতে পারে। প্লাস তোমার কাঁচি ভালো না, যেমন ভালো খুব সিস্টেমটা খুব ভালো ছিল, তো কাঁচি ভালো না হলে কাটবে না, হাত ফাতে এরকম ইয়ে হয়ে যাবে। সাইজ এটা রাখতে হবে। কলকাতা এই মোটামুটি এরকম সাইজই দেয়। ফ্রেশ মাছ না হলে এটা করা যাবে না, কিন্তু এই মাছটা কিন্তু ফ্রেশ, মানে সকালবেলাকার বাজার থেকে তোলা। তুমিও তাই চেষ্টা করবে। দেখো তো মেডলা অবলম্বটা দেখাবো এবার আমি। দেখো তো মেডলা অবলম্বটা দেখতে পাচ্ছ কিনা? দিস ইজ দ্য মেডলা অবলম্বটা। এই যে স্টেমটা বেরিয়ে গেছে, এই যে লম্বা করেটা বেরিয়ে গেছে, দিস ইজ দ্য মেডলা অবলম্বটা। যে তোমার 5টা লোব আছে, দ্য মেডলা অবলম্বটা। ইট ইজ দ্য কমপ্লিট ব্রেন। ক্লিয়ার? সবাই ক্যামেরার জন্য, সবাই ক্যামেরা দেখতে পাচ্ছ? মেডলা অবলম্বটা দেখা যাচ্ছে? এসো, ক্লিয়ার? দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা? দিস ইজ দ্য মেডলা অবলম্বটা। আরেকবার দেখাচ্ছি, এইটা মেডলা অবলম্বটা। এখানে দুটো কাজ। তুমি চাইলে আরেকটু মুখ খেটলে, কেটে চটকে যা যা আছে করতে পারো। যারা পিয়ার গোষ্ঠী ষষ্ঠী পুজো। আচ্ছা, এবার তুমি করার জন্য, মানে ব্রেনটা যেহেতু বললাম খুবই নরম, ওর গায়ে খুব একটা হাত দেবো না। তুমি জাস্ট যে সাইড দিয়ে দেখবো যে ভাই ছিঁড়ে রেখিস তো চলাচ্ছি এটাকে সাইডে। তুমি তলাটা দেখতে পাচ্ছ, এই পাশের লোকটা দেখতে পাচ্ছ, ক্যামেরা দেখতে পাচ্ছ, যে ব্রেনের নিচটা তুমি দেখতে পাচ্ছ, সামনে কতটা প্রসিড করে যে দেখতে পাচ্ছ। একটু তুলে ফেলতে পারি। এবার আমরা কী করেছি, পেছন দিকটা কেটে রেখেছি, কাটা আছে, দেখো কাটা। মেডলা অবলম্বটাকে পুরো তুলে নিয়েছি। ওই যে প্রথমবার ইনসেশন দিয়েছিলাম না, ওতে ওটা কেটে গেছে। তো আমার কাজ হবে, আমি ব্রেনের তলায় ফর্সেপটা ফাঁকা করে যাবো, চিপে ধরবো, আমার উপরে ওটা থাকবে। ঠিক আছে, এটা টেকনিক। খামচাবো না, চটকাবো না। একটু জল কেউ দেবে এর মধ্যে? বিকার আছে, যখন অনেক বিকার হয়ে যাবো। একটা বিকার নেই কোনো, একটাই যথেষ্ট, কত খাবো না। অনুব্রত সঞ্চয় জলটা খেলে, ঠিক বলে, পৃথিবীতে জল কমে আসছে, একটু আলো দাও। তাহলে মেডলা অবলম্বটা উঠে আসে, ব্রেনটাকে একবার তুলে নিলাম। হায় বাবা, কোলে আয়, কোলে আয়, কোলে আয়, কোলে আয়, কোলে আয়, কোলে কোলে, আমার কোলে, আমার কোলে, ব্রেনের কোলে, ব্রেন। হ্যাঁ কি না? অদীর্ঘ নিঃশ্বাস ছাড়ি। এই কাজ করতে ভালো লাগে না? কত বছর ধরে করে যাচ্ছি একই কাজ। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্লেট। এবার ওকে, এই নোংরা ট্রেটা আমরা সরিয়ে দেবো। আমরা একটু সারফেস থেকে এইভাবে যাবো। প্রথমে ব্ল্যাক দিকটা দাও, সামনে লেখা এসো। আচ্ছা, আবার ব্রেনটা, এখন ব্রেনটা না শুয়ে আছে, মানে কাত হয়ে শুয়ে আছে, ওর ডান দিকে কাত হয়ে শুয়ে আছে। ঠিক আছে, এবার ধরো ওকে সোজাও করতে পারবো না, আমি আগে উল্টো করবো। ব্রেনটাকে উল্টো করছি। হ্যাঁ, এটা শুয়ে আছে কাত হয়ে, বুঝতে পারছি। ব্রেনটাকে উল্টো করলাম, উল্টো উল্টো উল্টো। মনে হলো
মেসেজ আসলে আওয়াজ হয় না কিন্তু আমার নয় স্যার, এই কার একটা ছেলেটা। আমার না। আচ্ছা, খুব সোজা করে বলছি, এখানে দেখো তো দুটো এইরকম, এই লোকটা নয়, এই বড়টা নয়, এই দুটো লোককে দেখতে পাচ্ছি। তোমার তো হুম হুম করে সবসময় আমার এই দুটো লোক, এই দুটো লোক পরে আবার আসবে, এই দুটো লোক, এই দুটো লোক, এর মাঝখানটায় পিটুইটারি আছে। একটা, এই একটা, এই একটা, এই একটা, এটাও নয়, এটাও নয়, মাঝের দুটো এই লোবের মাঝখানে থাকে পিটুইটারি। ঠিকঠাক? আমি দেখি ডিনার ডাবল হেলিক্স কি করে বুঝবো? হোয়াটসঅ্যাপ দিক বলেছে তাই আমি কি করে বুঝবো, মানে আমি দেখাচ্ছি তো, এখানে বোঝার তো দরকার নেই তোমাকে। তুমি ব্রেনটা উল্টাচ্ছ, উল্টে দুটো লোককে দেখতে পাচ্ছ কিনা বলো। এই দামড়া দুটো লোক যদি দেখতে না পারো তাহলে তোমার চশমা নিতে হবে, ইমিডিয়েটলি আই স্পেশালিস্ট দেখাতে হবে। হয়েছে? এবার এইখানে আমি দেখো হোয়াটসঅ্যাপে করে ধরছি এইটুকু জায়গা, এই যে আমি ধরে আছি, দেখেছো হোয়াটসঅ্যাপে করে আমি পিটুইটারিকে ধরে আছি, আমি পিটুইটারিকে ধরে আছি। কেউ যদি দেখতে পাও তো পাচ্ছ, যদি দেখতে না পাও তাহলে তোমার এবং আমার দুজনেরই দুর্ভাগ্য। দিস ইজ দ্য পিটুইটারি, দুটো জায়গার মাঝখানে, ওটা হাইপোথ্যালামাস ছিল, এই দুটো জায়গার মাঝখানে আমার হোয়াটসঅ্যাপে এখন পিটুইটারি ধরা আছে। এই পিটুইটারিকে চিমটে রেখেছি, বেশিক্ষণ চিমটাতে পারবো না, বিকজ ওটা খুলে চলে গন্ধ নাকেই ঢোকে, অন্য ফুটে ঢুকে বলে আমি জানি না। ছেড়ে দাও। তাহলে দেখো তো এখন তুমি দেখতে পাচ্ছ কি এই দুটোর মাঝে একটা ছোট এইটুকু হচ্ছে পিটুইটারি, এইটুকু পিটুইটারি, আবার পিটুইটারি, অনেক পিটুইটারি, ভালো পিটুইটারি, ধরলাম পিটুইটারি। ঠিক আছে? তাহলে যারা দেখতে পাইনি তাদের জন্য আবার একটু জায়গা দেবো। আচ্ছা, ব্রেন দেখি, আমার ব্রেন দেখি, ব্রেন 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 ব্রেনটাকে যদি উল্টে দিতাম, খুলে তো যাবে না, অতক্ষণ ধরে চটকালে হবে না ব্রেনের ওপর অত। আচ্ছা, ব্রেনটাকে ডান দিকে শুয়ে রেখেছি, ঠিক আছে? পিটুইটারি দেখতে যাচ্ছি আরেকবার সেকেন্ড স্লটের জন্য, সেকেন্ড ব্যাচ উঠে গেলে পাশের লোকটা দেখতে পেতো, সাহায্য হতো। আচ্ছা, ব্রেনটা এখন ডান দিকে শুয়ে আছে, এই রায় শুয়ে আছে, আমি ব্রেনটাকে উল্টে দিলাম, এই ধরলাম এখানটা ধরে উল্টে দিলাম, এই যে হচ্ছে উল্টে দিলাম। এখন ব্রেনটার পেছন দিকটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ব্রেনটার পেছন দিক, এই দুটো লোককে দেখতে পাচ্ছ কি? এই দুটো লোককে দেখতে পাচ্ছ না? এর মাঝখানের এই খাঁজটাই হচ্ছে পিটুইটারি। এই দুটো লোবের খাঁজে দেখো তো সাদা রঙের একটা পোস্ত দানা মতন জিনিস দেখতে পাবে তুমি। দুটো লোবের একদম ভাঁজে বা ওর কোলে বলতে পারো, ভ্যালিতে বলতে পারো, দেখতে পাবে। ওই দুটোর খাঁজে দেখতে পাবে একদম পোস্ত দানার মতন। দেখো এদিকে এখন শুভ্রদীপ দেখতে পাচ্ছ, একটু একটু হোয়াইটিশ, ওগুলো একটু পিঙ্কিশ, ওটা একটু হোয়াইটিশ, ওরকম দেখতে পাবে। তোমার যদি মনে হয় তুই মানে ম্যাগনিফাইং গ্লাসটাও দিতে পারো। ক্লিয়ার পাচ্ছ? শিওর? তাহলে পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে দেখে নিতে পারো। একদম এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এইখানে, এই জায়গাটা এইখানে এক্স্যাক্টলি আছে পিটুইটারি। এটাকে ছিঁড়তে একটা পোস্ত দানার মতন বাইরে ঘুরতে পারছো, তুমি দেখতে পেয়েছো? তাহলে এই রইলো, এবার তুমি এটাকে নিয়ে যে কোনো জায়গায় গিয়ে স্টাডি করে নাও। এটা হচ্ছে পিটুইটারি। থ্যাংক ইউ। সব একটা গুছিয়ে নাও।